আপনি দেখবেন সংসারে অনেক মানুষ আছে যারা সংসারের আসল কাজটা করে, কিন্তু কোম্পানি তো কিছু মানুষ আছে যারা আসল কাজটা করে কিন্তু লাইমলাইট পায় অন্যজন, ক্ষীর খায় অন্যজন। কারণ পরিস্থিতিটা এমন হয়ে যায় যে পরিস্থিতি তাদের অনুকূলে থাকে না। এরকম লোকেরা হচ্ছে ভারতের H1B ওয়ার্কার যারা আমেরিকায় কাজ করছে আজকে। কিন্তু এই H1B ওয়ার্কারদের অবদান ভারত এবং আমেরিকান অর্থনীতি দুটোতেই সলিড, মানে সবচেয়ে বেশি বলবো, ওনার তো টপ মোস্ট। ধরুন সুন্দর পিচাই থেকে শুরু করে সত্য নাদেলা সবাই H1B ভিসাতে এসছে আমেরিকায়, আমিও H1B ভিসাতে এসেছিলাম। আমাদের মতো প্রত্যেকেই আমেরিকান অর্থনীতিতে কন্ট্রিবিউট করেছি, করে চলেছি। ঠিক আছে, মিলিয়ন্স অপিনিয়ন আমেরিকান অর্থনীতিতে অবদান আছে। আবার এই H1B ওয়ার্কাররা আজকে আমেরিকার আইটি সিস্টেমে ঢুকতে পেরেছিল বলে কিন্তু ভারতের প্রায় $140 বিলিয়ন যে আইটি এক্সপোর্ট, সেটাও কিন্তু H1B ভিসার ওপরে দাঁড়িয়ে আছে। কারণ এইসব কোম্পানির H1B লোকেরাই গিয়ে কাজ করছে বলে কিন্তু এই কোম্পানিগুলো চলছে। সবচেয়ে বড় কথা, বিভিন্ন আইটি কোম্পানিতে আমেরিকাতে এসে ঢোকার পরই কিন্তু এই সফটওয়্যার এক্সপোর্টটা পসিবল হয়েছিল, আদারওয়াইজ হতো না। অর্থাৎ ভারতের যে আজকে মিডল ক্লাস বুম আইটি ইন্ডাস্ট্রির উপর বেস করে, তার পেছনেও কিন্তু H1Bদের মুখ্য ভূমিকা ছিল, বলতে মেন থিং। কিন্তু আজকে এমন অবস্থা, আজকে যখন আমেরিকায় একের পর এক বিধিনিষেধ চাপাচ্ছে ভারতের মানে এখন আমেরিকায় ভারতের H1B ওয়ার্কার্সরা যে কী খারাপ আছে আমি বোঝাতে পারবো না। মানে এমন অবস্থা, ধরুন একজন দেশে ফিরে এসছে, স্ট্যাম্পিং করতে হবে, সে এখন ফিরতে পারছে না, তার ছেলে মেয়ে স্কুল বন্ধ হয়ে গেছে, কারণ কি ছেলে মেয়ে তো আমেরিকা স্কুলে পড়ছিল, এখন সেখানে সে ফিরতে পারছে না। মানে এগুলো একটা ফ্যামিলির উপর অত্যাচার ছাড়া কিছু নয়। কিন্তু দেখুন, আইদার ইন্ডিয়ান গভর্নমেন্ট বা US গভর্নমেন্ট কারোর কোনো হোলদোল নেই। অর্থাৎ এই যে একটা H1B সিস্টেম যে ভারত এবং আমেরিকা দুটো অর্থনীতিকে এত ভালো করে সার্ভ করলো, কিন্তু এখন যখন তাদের ছেলে মেয়েদের হেল্প দরকার, তাদের এই র্যাপিড যে মাগা বেসের জন্য যে বিপুল পরিমাণ H1B লোকেদের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে।